হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, লিপু লাইফের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে অতি শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক পদ্ধতিতে খরগোশের মিটিং কিভাবে করাতে হয় এবং কিভাবে সঠিক পদ্ধতিতে মাত্র 3 বারেই 7-8টা পর্যন্ত বাচ্চা দেওয়ার টিপস আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক। আমরা সবথেকে বড় যে ভুলটি করি সেটি হচ্ছে একটা মেয়ে খরগোশ যখন তার খাঁচায় থাকে তখন ছেলে খরগোশটিকে তার খাঁচায় এনে রেখে দেই। কিন্তু বন্ধুরা, এটা সবথেকে বড় ভুল। কারণ যখন একটা ছেলে খরগোশকে একটা মেয়ে খরগোশের খাঁচায় রেখে দেবেন তখন ছেলে খরগোশটি অনেক ভয় পায় এবং আনইজি ফিল করে, এতে সে মিটিং করার জন্য দুর্বল হয়ে যায়। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন একটা ছেলে খরগোশের খাঁচায় একটা মেয়ে খরগোশকে নিয়ে যেয়ে রাখতে। এই দেখুন বন্ধুরা, আমি মেয়ে খরগোশটিকে একটি ছেলে খরগোশের খাঁচায় নিয়ে গিয়ে রেখে দিতেছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন বন্ধুরা। এর ফলে মিটিংটা অনেক সহজ এবং ইজি হয়ে যাবে তাদের ভিতর। অনেক ইউটিউবার আছে যারা কিনা বলে যে 24 ঘন্টা একটা ছেলে অথবা একটা মেয়ে খরগোশকে এক খাঁচায় রেখে দিলে তবেই মিটিং সম্পূর্ণ হয়। এটাও একদমই ভুল বন্ধুরা। খরগোশ সাধারণত একবার অথবা 2 বার, সর্বোচ্চ 3 বার মিটিং করলে তাতেই এনাফ, এর বেশি প্রয়োজন হয় না। আপনারা শুধু মনে রাখবেন মেয়ে খরগোশটি আনইজি ফিল করতেছে কিনা বা মেয়ে খরগোশটি ছেলে খরগোশটিকে বাধাপ্রাপ্ত করাইতেছে কিনা। যদি মেয়ে খরগোশটি এমনটা করে থাকে তাহলে মেয়ে খরগোশ অবশ্যই রাজি না মিটিংয়ের জন্য। তাই কিছুদিন অপেক্ষা করুন, কারণ তাদের ইচ্ছার বিরুদ্ধে করলে তারা অনেক সময় ভয় পায় এবং ভয়ের কারণে তারা অনেক সময় মারাও পর্যন্ত যায়। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন বন্ধুরা। আর একটা জিনিস বন্ধুরা, যখন খরগোশকে মিটিং করাবেন তখন ছেলে খরগোশ অথবা মেয়ে খরগোশটির শরীর ঠিক আছে কিনা এটাও খেয়াল রেখে তারপরে মিটিং করাবেন। অনেক সময় মা খরগোশ অনেক দুর্বল থাকে, এর কারণে দুর্বল অবস্থায় মিটিং করালে বাচ্চা প্রসবের সময় বাচ্চাগুলো অনেক দুর্বল হয় এবং মা খরগোশটিও অনেক দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, তাদের ভিতর মিটিং করতে যদি অসুবিধা হয় মেয়ে খরগোশটির তল পেটে হাত দিয়ে উঁচু করে তাদের মিটিং করতে সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, তারা কত সুন্দর করে মিটিং করতেছে। সব থেকে বড় একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, প্রতিটা মিটিংয়ে খরগোশকে অন্তত পক্ষে 10 মিনিট রেস্ট দেবেন। মানে ছেলে খরগোশটার খাঁচা থেকে মেয়ে খরগোশটার খাঁচায় নিয়ে গিয়ে 10 মিনিট রেখে দেবেন। এইভাবে 10 মিনিট করে 3 বার মিটিং করাইলেই আপনার খরগোশের মিটিং সম্পূর্ণ হবে। অনেকক্ষণ যাবত তো আপনাদের সাথে অনেক কিছুই আলোচনা করলাম। এখন আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার খরগোশের মিটিংটি কমপ্লিট হয়েছে। আমরা অনেকেই আছি খরগোশকে মিটিং করাই, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি না যে মিটিং কি কমপ্লিট হয়েছে নাকি হয়নি। প্রথমত বন্ধুরা, খরগোশের মিটিং কমপ্লিট হলে সে হয়তোবা পিছনে পড়ে যাবে, না হলে একটি শব্দ করবে। এই দেখুন বন্ধুরা, আমার খরগোশটি মিটিং করার পর কিভাবে পিছনে পড়ে গেল। আপনার খরগোশও যদি এইভাবে মিটিং করার পর পিছনে পড়ে যায় তাহলে ভেবে নেবেন যে মিটিংটি কমপ্লিট হয়েছে। আবার অনেক সময় বন্ধুরা, খরগোশ যদি পিছনে পড়েও না যায় তারপরও অনেক সময় মিটিং কমপ্লিট হয়, কারণ খরগোশের শরীর যদি ভালো থাকে তাহলে সে নিজেকে চেক দেয় এবং এর ফলে সে পিছনে পড়ে যায় না। তারপরও যদি আপনারা 3 বার মিটিং করান পরপর, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে খরগোশের মিটিং কমপ্লিট হয়ে গেছে। যদি সে 2 বার অথবা 3 বারের বেলায় পিছনে সরে যায় এবং নিজে শুয়ে পড়ে তাহলে বুঝে যাবেন যে আপনার খরগোশের মিটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা যদি এইভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আপনার আদরের খরগোশটিকে মিটিং করান তাহলে অবশ্যই ভালো কিছু হবে এবং এক মিটিংয়েই অনেক বাচ্চা লাভ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।